মানুষ চলে যাবে, কিন্তু স্মৃতিগুলি চোখের সামনে থাকবে। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন কেন এত মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শুধুমাত্র তিনি আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা ছিলেন বলে কি এই আবেগ, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কারণ? একবার এই মানুষগুলোর দিকে তাকান। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে শোকের ভার। সমর্থকদের দাবি এদের অনেকেই সেই মানুষ যারা বিভিন্ন সময়ে তার মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সুফল পেয়েছেন। অনেকেই স্মরণ করেছেন 2017 সালে তার মায়ের নামে প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমের কথা। স্থানীয়দের মতে তিনি শুধু রাজনীতি করেননি, সমাজসেবামূলক কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। 5ই আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। সেই সময় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভবিষ্যৎ নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছিল, কিন্তু তোফায়েল আহমেদের জানা যায় বিপুল মানুষের উপস্থিতি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। সমর্থকদের মতে এই উপস্থিতি প্রমাণ করে যে রাজনৈতিক মতভেদ থাকলেও সাধারণ মানুষের একটি বড় অংশ আওয়ামী লীগকে এখনো মনে প্রাণে ভালোবাসে। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে এক সুপরিচিত নাম। তিনি 9 বার জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সমর্থকদের প্রশ্ন, একজন ব্যক্তি যদি দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হন, তাহলে তার জনপ্রিয়তার বিষয়টিকে কি সম্পূর্ণ অস্বীকার করা যায়? সমালোচকদের ভিন্ন ভিন্ন মতের থাকতে পারে, তবে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। 1969-এর সেই 21শে ফেব্রুয়ারি জনসভা করে পল্টন থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে প্রিয় নেতাকে মুক্তি দিতে হবে। অনেকেই মনে করেন তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুক্ত একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় তার ভূমিকার কথাও তার অনুসারীরা বারবার স্মরণ করেছেন। তাদের ভাষায় তিনি ছিলেন সেই প্রজন্মের একজন প্রতিনিধি যারা বাংলাদেশের জন্মলগ্নের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। জানাজাকে কেন্দ্র করে কিছু কিছু স্থানে উত্তেজনা ও বাধার অভিযোগও সামনে এসেছিল। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে তার সমর্থকেরা। তবে উপস্থিত মানুষের ঢল দেখে অনেকেই বলছেন, সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে। অনেক সমর্থক আরও দাবি করেছেন যে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ ও সমালোচনা প্রচার করা হলেও তার মৃত্যুর পর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে। বিশেষ করে ভোলা জেলার মানুষের মধ্যে তার অবদান নিয়ে নানা স্মৃতিচারণ দেখা গেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, জেলার উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার অবদান তারা দীর্ঘদিন মনে রাখবে। তোফায়েল আহমেদ কি জিনিস, উনি তো বসিয়ান নেতা। এখন 2টা মন্ত্রণালয়ে যখন তিনি চালাইছেন, দাপটের সাথে চালাইছেন। শিল্প এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, সে এই 2টা মন্ত্রণালয়ে দাপটের সাথে চালাইছেন। সেই নেতা আমাদের মাঝ থেকে আজকে আল্লাহ পাক নিয়ে গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। আজকের এই জনসমাগম নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে এটি শুধু একটি জানাজা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, জনসমর্থন এবং মানুষের আবেগের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। সমর্থকদের মতে কোনো রাজনৈতিক দলকে শুধুমাত্র প্রশাসনিক বা রাজনৈতিক চাপে দীর্ঘমেয়াদে মুছে ফেলা সম্ভব নয়। তারা বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতিতে জনগণের সমর্থনই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই তারা মনে করেন ভবিষ্যতেও দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আলোচনায় থাকবে। সবশেষে বলা যায়, তোফায়েল আহমেদের মৃত্যু শুধু একজন প্রবীণ রাজনীতিবিদদের বিদায় নয়, এটি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তার অবদান, তার রাজনৈতিক জীবন, তার সাফল্য এবং তাকে ঘিরে বিতর্ক সবকিছু নিয়েই আলোচনা চলবে। তবে তার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি নিঃসন্দেহে একটি বাস্তবতা যা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ও অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, তার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।